আমাদের নিবেদন নিভৃতিহীন নেশা। নিভৃতিহীন নেশা লইয়া বুদ্ধে মাগিয়া লইলা পাদ নখ কণাকার হাতিয়া নির্ভৃত প্রাসাদ কানরে তাহারি উপর রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার। সন্ধ্যাবেলায় শুচিবাস করি রাজবধূ রাজবালা আসিতেন ফুল সাজায় ডালায় স্তূপ পাদমূলে সোনার থালায় আপনার হাতে দিতেন জ্বালায় করত প্রদীপ মালা। অজাতশত্রু রাজা হলো যবে পিতার আসনে আসি পিতার ধর্ম শনিতে স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে সপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি কহিল ডাকিয়া অজাতশত্রু রাজপুর নারী সবে বেদ ব্রাহ্মণ রাজা ছাড়ার কিছু নাই ভবে পূজা করিবার এই কটি কথা যেন মনে সার ভুললে বিপদ হবে। সেদিন শারদ বিবাহভূষণ শ্রীমতী নামে সে দাসী পূর্ণ শীতল শরীরে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে ধারালো বাসি। শিহরি সভয়ে মহিষী কহিলা এ কথা নাহি কি মনে অজাতশত্রু করেছে রটনা স্তূপে যে করিবে অর্ঘ্য রচনা ফুলের উপর মরিবে সে জনা অথবা নির্বাসনে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ্যথালি ফিরিল বাসিনী সবে রাতি কয় হয়েছে প্রভু পূজার সময় শুনি ঘরে ঘরে
কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি। দিবসের শেষ আলোক বিলালো রব সন্ধু পরে, পথ জনহীন আধারে দিলে কলকোলাহল হয়ে লক্ষীন। আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজবিবাদায় ঘরে, শারদ দেশের স্বচ্ছ তিমিরে তারাবন্য জলে সিংহ দুয়ারে বাজিল বিষাণ। বন্দিরা ধরে সন্ধ্যার তান, মন্ত্রণা সভা হলো সমাধান। জারি ফুকারিয়া বলে এমন সময় ফিরিলা চমকি, প্রাসাদ প্রহরী যত রাজার বিজন কারণ মাঝারে, ঝুলিতেছে কেন যেন সারে সারে মালার মতো